বিয়ের আগে যখন কাজ করতাম তখন কিন্তু অনেক চা খাওয়া হয়ে যেত দিনে। এখন কিন্তু একদমই চা খাওয়া হয় না। কনসিভ হওয়ার পর থেকে কিন্তু চা খাওয়াটা আমি বন্ধই করে দিয়েছি বলতে পারো। আর বিকেলবেলায় কিন্তু আজকে ঠিক করেছিলাম মন্দিরে যাব, তার আগে এই দেখো পার্সেল এসেছিল, ডোডোর জামা এসেছিল। আর আজকে ছিল কিন্তু মঙ্গলবার, তাই জন্য আমি হনুমানজির পুজো দেওয়ার জন্য ছেলেকে নিয়ে চলে গেছিলাম মন্দিরে। হাজব্যান্ডও ছিল। তো এই দেখো দুষ্টুমি করা শুরু হয়ে গেছে। ও নতুন জামাই পরে চলে এসেছে আজকে। আজকে কিন্তু জামাটা ধোয়া হয়নি। আমি কিন্তু সবসময় ওর জামা ওকে ধুয়েই পরাই, কিন্তু আজকে ওর আম্মু বললো না এই যে নতুন জামাটা পরিয়ে নিয়ে যা, তাই জন্য আমি কিন্তু এটা পরিয়ে নিয়ে আসলাম। ধোয়া হয়নি, বাড়িতে গিয়ে আবার নতুন করে ধোবো, তারপরে কিন্তু অন্য সেটটাও পরাবো। এই দেখো ছেলে কিন্তু এখানে ভীষণ মজা করছিল। আর এখানে কিন্তু প্রসাদের বন্দোবস্ত ছিল, যেটা আমার হাজবেন্ডই কেবলমাত্র খেয়েছে, আমরা কিন্তু খাইনি। সবার জন্য লাড্ডু ছিল। আমার ছেলের কিন্তু সিএমপিএ আছে, তাই জন্য কিন্তু ওর সমস্ত ধরনের ডেয়ারি প্রোডাক্ট বন্ধ। আর ওই লাড্ডুগুলোতে বেসিক্যালি দেখবে ঘি ভাজা থাকে, তাই জন্য আমি কিন্তু খাই না আর ডোডোকেও দেই না। তারপরে কিন্তু বাড়ি ফেরার সময় চলে এসেছিলাম এই পার্কটাতে, মানে পার্ক না, মাঠ বলতে পারো। এটা বালক সমিতির মাঠ, আমাদের বাড়ি থেকে একদমই কাছে। তো ওকে নিয়ে এখানটা আসাই হয়, মাঝে মধ্যেই আমরা আসি। তো বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটাতে এই মাঠটা পড়ে বলে আমরা এখানটায় একটুখানি সময় কাটাচ্ছিলাম। আর ওর একটু ওষুধ ছিল, যেটাও হোমিওপ্যাথি ওষুধ, যেটাও এখন খাচ্ছে। আসলে ঘরে থাকলে ও একদমই খেতে চায় না বলে আমি ভাবলাম যে এখানে একটু সময় কাটিয়ে আর ওকে একবারে খাইয়ে দিতে পারবো। ও যেহেতু মনটা অন্যদিকে থাকবে, হয়তো খেয়ে নেবে, কিন্তু আমি পুরো ভুল। ও কিন্তু একদমই খায়নি, সেই আমাকে বাড়ি এসে আবার ঘুরিয়ে ফিরিয়ে ওই ওষুধটাকে খাওয়াতে হয়েছে। আসলে হোমিওপ্যাথি ওষুধ একটা গন্ধ তো থাকে না, আর জলে মেশানোর পরও কিন্তু সেইটা যাচ্ছে না, আর ও কিন্তু খাচ্ছে না। আর এই দেখো একটা রাজহাঁস কিন্তু দেখতে পেয়েছি যাওয়ার সময়, মানে বাড়িতে আসার সময় ঠিক দেখতে পেলাম। ও কিন্তু শুয়েছিল ওই মাঠের কোনাটাতেই। তারপরে আমার ছেলে কিন্তু বলল যে না আমি আর থাকবো না, মানে ওর বাবার হাত ধরে টানাটানি করছে রীতিমতো বাড়ি যাওয়ার জন্য, আর কোলে উঠতে চাইছে। তো আমরা বুঝলাম ও হয়তো আর থাকতে চাইছে না। তারপর ওকে নিয়ে বাড়ি আসলাম, আর আসার পরে কিন্তু ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করি এই পার্সেলটা আবার ওপেন করতে বসেছি। এটা কিন্তু আমার ছিল। যেহেতু আমরা এই মাসে একটুখানি বেরোবো, আমি তোমাদেরকে বলেইছিলাম আগে যে আমাদের কিন্তু একটু বেরোনোর কথা আছে মান্থ এন্ডের দিকে। তো আমি তাই জন্য কিছু লম্বা হাতা জামা কাপড় কিনেছি, যেহেতু যেই জায়গাটায় যাব ওখানটায় একটু গরমটা খুব বেশি রকমের, তাই জন্য আমি একটু লম্বা হাতা জামা কাপড় কিনছি। আমার খুব একটা লম্বা হাতার কিছু নেই, তাই জন্য এগুলো কেনাকাটা হচ্ছে। দেখা যাক, আমি পরিও নি, জাস্ট খুলে তোমাদেরকে দেখালাম। এরপরে কিন্তু আমি এটাকে পরবো, পরে দেখবো যে যদি ভালো লাগে। এমনি আমার দেখতে খারাপ একটা লাগছিল না, কিন্তু আমি যেহেতু একটু ডার্ক টোনের, তো যদি এটা আমার গায়ের সঙ্গে মানায় তাহলেই আমি এটা রাখবো, না হলে কিন্তু আমি এটাকে ফেরত